আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। ঘাটালের লোকজন ওদের উচিত হচ্ছে এদেরকে গাছে বেঁধে পেটান। ওই দিনকে ঘোড়ার গাড়ির হেডলাইট হবে, স্যান্ডগঞ্জির বুক পকেট হবে, সেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হবে। কালিয়াগঞ্জ উপনির্বাচনে যে তৃণমূলের বিজয় উল্লাস, তাতে প্রাণ গেল একজন 13 বছরের নাবালিকার। এটা তৃণমূলের রিটার্ন গিফট। মুসলমানদের ভোটে জিতে মুসলমান বাড়িকে একজন নাবালিক কন্যা তামান্না খাতুন তাকে বোম মেরে হত্যা করল। এরপরে মুসলিম সমাজকে ঠিক করতে হবে, তারা কি বলবে? হয়তো তারা বলবে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হয়। এটা ওরা ঠিক করুক, কি বলবে না বলবে। বিজেপি তো তাদের কাছে ঘোষিত শত্রু, তৃণমূল তাদের কাছে কি সেটা তারাই ঠিক করুক, দুধের গায়ে লাঠি খেতে হবে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্লেনেশনে প্রশ্ন দিয়ে বলেছেন যে এই ঘটনাতে তিনি শক হয়েছে। সেটা প্রশাসন কিভাবে এই বিষয়টাকে দেখছে বা প্রশাসন এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে সেখান থেকেই প্রমাণিত হবে যে তৃণমূল কংগ্রেসের ঘটনাটা তারা মর্মাহত নাকি তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে উল্লাস করছে। তিনি বলেছেন খতিয়ে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই খতিয়ে দেখেন, কিন্তু আলটিমেটলি যখন দলের লোকদেরকে বাঁচানোর বিষয়টা থাকে তখন আর তারপরে আর খতিয়ে বা তলিয়ে কোনো কিছুই দেখেন। তখন সমস্ত ক্ষেত্রে দলের যারা লোকজন জড়িত যতই অপকর্ম কুকর্ম করুক না কেন তাদেরকে বাঁচাতে বা আগলাতে চেষ্টা করে। এটা তো ওনার দীর্ঘদিনের এটা কর্ম, মানে এই ধরনের কর্মপদ্ধতিতে তিনি বিশ্বাস। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনি কি বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেছিল, দেব বড় বড় কথা বলেছিল, মানস ভূঁইয়া বড় বড় কথা বলেছিল। ঘাটালের লোকজন ওদের উচিত হচ্ছে এদেরকে গাছে বেঁধে পেটান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব তো বলেছিল যে তিনি এখানে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। ওকে তো শেখারও বুলিয়া ওরা, ওর নিজের কোনো কথা আছে নাকি? একটি ভিডিওতে দেখলাম দেব সেখানে বলেছে যে মুখ্যমন্ত্রী যেদিন প্রাইম মিনিস্টার হবে সেদিন ঘাটাল মাস্টার প্ল্যান থাকবে। ওই দিনকে ঘোড়ার গাড়ির হেডলাইট হবে, স্যান্ডগঞ্জির বুক পকেট হবে, সেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হবে।